দেখো এটা হচ্ছে নেভি মিউজিয়াম যেটা আছে, ওটার সামনে আমরা দাঁড়িয়ে আছি। দেখো নেভাল ম্যারিটাইম মিউজিয়াম। এখানে টিকিট কাউন্টার। এটা হচ্ছে মানডে ক্লোজ থাকে। এই দেখো রেড চারটা। দুপুরবেলা 1:30 পর্যন্ত খোলা থাকে, 1:30 থেকে 2:30 বন্ধ থাকে লাঞ্চ টাইম। তারপরে আবার হচ্ছে 2:30 থেকে 5:30। আর স্যাটারডে আর সানডে হচ্ছে 9:30 থেকে দুপুর 1:30। আর সানডে হচ্ছে আর মানডে ক্লোজ থাকে। চলো চলো চলো। একটা ছোট্ট কিন্তু খুব সুন্দর দেখো ইন্ডিয়ান নেভির এটা একটা জাহাজ, এটার নাম হচ্ছে গোদাবরী। এটার নাম তলওয়ার। দেখো এগুলো সব মডেল রাখা আছে। চলো আমরা এবারে মিউজিয়ামের ভেতরে ইন করি। আয় বাবু আয়। এটা কি? The town and fort. এটা সব সেলারে থাকে আচ্ছা তারা আর দেখতে মানে এটা এই দেখো এই স্ক্যানারটা কেউ পড়তে চাইলে এটাতে স্ক্যান করে সমস্ত কিছু ডিটেলস পড়ে নিতে পারবে। এটা আছে পোর্ট অফ কালিকট 16th সেঞ্চুরি। দেখো এই যে ছবিটা দেখাচ্ছি, দেখো ইয়েতে কালিকট বন্দর, যেটা মানে হিসাব মতন আমরা এখন যেখানে আছি
এটা থেকে কালিকট বন্দর ওই 100 কিলোমিটার মতো দূর। তো কালিকট বন্দরের হচ্ছে এটা একটা 16th সেঞ্চুরির বন্দরটা। দেখো এরকম ছিল। 11th of May 1498 ভাস্কো দা গামা প্রথম হ্যাঁ, এই তো পোর্ট অফ কালিকট viewed by the Portuguese merchant ships during the 16th century. This was the first port visited by Vasco da Gama on the 11th of May 1498. Ships viewed in Bayport. পুলিশ নয় বাবা, ওটা নেভির ব্যাচ। এটা সেই সব নেভি, ইন্ডিয়ান নেভি। তৃষা দিদির বাবার ছিল এরকম ব্যাচ। অ্যাকচুয়ালি হিসাব মতন কোচিটা হচ্ছে তোমার কালিকট বন্দরটা পুরোটাই বলা যায়। যে পোর্টটা ছিল ওটাও আর বিভিন্ন নেভিগেশনের যে কম্পাস ওটা। ওগুলো বাবা বোমা। হ্যাঁ, ওটা হচ্ছে। না না, তাহলে কি এটা কি আছে এটা? সব নেভিগেশনের কম্পাস। আচ্ছা আচ্ছা, কম্পাস আছে এটা। ওটা তারপরে আমাকে দেখো। হাত দেয় না, হাত দেয় না। আমি হাত দিইনি। এগুলো হচ্ছে কম্পাস। এই নেভি কম্পাস থেকে আর নেভিগেশনের ওই লাইফ বোট, হ্যাঁ লাইভ ওই টায়ারগুলো ছুঁড়ে ফেলা যাবে। এই এটা ও গ্যাস। এগুলো তো কারেন্টলি ওয়ার্কশপে তৈরি হয়েছে। গার্ডেন রিচ ওয়ার্কশপে তৈরি হয়েছে। ক্যালকাটা গার্ডেন রিচ Ship ওয়ার্কশপ builders লিমিটেড, engineering। শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ার। ওই হচ্ছে তোমার জিএজি, ওই ওখানে যে সেই শিপের যে এটা আছে না, গার্ডেন রিচ শিপের যেটা আছে, ওখানেই এই সমস্ত জিনিসগুলো কিন্তু তৈরি হয়েছে মিউজিয়াম। ও হ্যাঁ তো ফ্লোরটি View of Cochin from the sea, 1772. 1780. Aircraft carries INS Virat leaving Kochi Harbour. হ্যাঁ, INS Virat, হ্যাঁ। এয়ারক্রাফট ক্যারিয়ার। আমরা এখন কোন জায়গাটা রাখি বলবো? আটলান্টিক ওশিয়ান। দেখো এটা আছে সি ট্রেড গুডস। দেখো পর্তুগিজরা এখান থেকে এসেছিল, এখান থেকে এসে এটা দিয়ে ওখানে
কেপ টাউনে ছিল। এটা হচ্ছে আফ্রিকা। এখান থেকে এই দিকে গেছে মালিন্দি, তারপরে হচ্ছে এই আরাবিয়ান সির ওপর দিয়ে এসে এখানে এসছিল কালিকট। এই হচ্ছে কালিকট বন্দর, যেখানটায় বর্তমানে আমরা দাঁড়িয়ে আছি। দিস ইজ আওয়ার ইন্ডিয়া। দেখো কেরালা ভূখণ্ডটা হচ্ছে এই এই যে ম্যাপটা আছে দেখো, এটা হচ্ছে কেরালা ভূখণ্ড। এই দিকটাতে যাচ্ছে হচ্ছে তামিলনাড়ু, আর ওই দিকটাতে ওপর দিকটাতে কর্ণাটকা। আর এর পাশের দিকে আছে দেখো বে অফ বেঙ্গল। এই যে এটা আছে গেটওয়ে অফ রিলিজিয়ন। কারেলান, মজা করছিস? আফ্রিকার পার করিয়েছে হাসপাতাল আমাকে লিসবনের প্র্যাকটিস স্পেন খুবই পপুলার। লিসবনের প্রাইসে আফ্রিকা ক্রস করিয়েছে। কীভাবে দেখো ধর্মটাকে চেঞ্জ করিয়ে দিয়েছে মানুষের। দেখতে পেলে পুরোটা দেখালাম। দেখো ওই দিক থেকে বিশপ হচ্ছে সবাইকে ধর্মের একটা যে ব্যাপার, পর্তুগিজরা একদম যে বিশপ বাইবেল পড়াচ্ছেন। এদিকে দেখো তখন তো এই ব্যাপার ছিল, সব টাকা পয়সা দিয়ে করে। রাস্তাটা এরকম কোন আছে এখানে যাব লাগে ইন্ডিয়ার স্পাইসেস থেকে স্পাইসেস কি মানে আচ্ছা দেখো আগেকার দিনে কিন্তু জাহাজ এইভাবে তৈরি হতো, কীভাবে তারপরে নেক্সট চেঞ্জ হয়ে হয়ে মডার্ন শিপ বিল্ড হয়েছে। দেখো মডার্ন অ্যানসিয়েন্ট অ্যান্ড মডার্ন শিপ বিল্ডিং। বাবাগুলো হাত দেবে না কিছুতে একদম। এখনকার দিনে দেখো মডার্ন নেভির আছে সাবমেরিন। এটা হচ্ছে পুরোনো দিনের থেকে আস্তে আস্তে কীভাবে উন্নত হয়েছে ইন্ডিয়ান নেভি। এটার পুরো একটা মডেল এখানে তৈরি করে দেওয়া হয়েছে। অসম্ভব সুন্দর, ভীষণ ভালো লাগলো। দেখো এবারে কেরালার যেটার জন্য ইংরেজরা এখানে মানে
ব্যবসা করতে এসেছিলো, কিন্তু আমরা তো এতই মানে দেখো মশলা দেখাচ্ছে ওখানে, মশলার ব্যবসা হচ্ছে। কেরালাতে তো স্পাইসেসের একটা ভীষণ গার্ডেন, আর বড় বড় সব দেখো মশলার ব্যবসা থেকে ইংরেজরা আটকে দিয়েছিল ভারতবর্ষে। আর কেরালার মনোরম জলবায়ু। এলাচ, আদা, হলুদ, কোজিকোটটাকে আমরা কালীকট বললাম। হ্যাঁ কোজিকোটটা যেটা সেটা হচ্ছে কালীকট বন্দর। এটা হচ্ছে তোমার ফোর্ট কোচি, মানে পুরনো যে কোচিটা এটা। এটা হচ্ছে তোমার গুজরাটি পাইলট, এই হচ্ছে ভাস্কো ডা গামাকে এখানে এনেছিল। এই দেখো ইনি হচ্ছেন ভাস্কো ডা গামা, আর মডেল রাখা আছে। এই যে হচ্ছে একজন গুজরাটি পাইলট, এই কিন্তু সন্ধান দিয়ে ভাস্কো ডা গামাকে এখানে নিয়ে এসেছিল। এখানে সেই ডিটেলসটা দেওয়া আছে, তো চাইলে স্ক্রিনশট নিয়ে পড়ে নিতে পারো। এটা হচ্ছে তোমার আর ইনি হচ্ছেন কুঞ্জালি মারাক্কার। ইনি হচ্ছে মানে ভাস্কো ডা গামাকে সম্মুখে আটকেছিলেন ভারতবর্ষে ঢোকার ইয়েতে। ইনি আটকেছিলেন এখানে, ওটাই ওনার দেওয়া আছে। উনি ভীষণ মানে দুর্ধর্ষ যে ছিলেন। এটা গেল প্রাচীন কেরালা। দেখো পর্তুগিজ নাবিকরা ধীরে ধীরে ভারতবর্ষে প্রবেশ করেছিল, ওটাই দেওয়া আছে। ক্যানামোর অ্যান্ড ডাচ ইস্ট ইন্ডিয়া শিপ। আচ্ছা এটা দেখো ইস্ট ইন্ডিয়ার জাহাজ, এটা ফ্রেঞ্চ অ্যান্ড ব্রিটিশ শিপ অ্যাট ওয়ার। ফ্রেঞ্চদের সাথে দেখো যে যুদ্ধ হয়েছিল সেটা। এটা দেখো
গভর্নর প্যালেস ফ্রান্সিসিয়ান, এটা হচ্ছে সান্টা ক্রুজ ক্যাথেড্রাল। আমরা এইটা দেখব। এটা হচ্ছে কোচিন, এটা হচ্ছে কোচিন, এই যে জায়গাটা এটা কোচিন যেটা লেখা আছে, এটা হচ্ছে ভাস্কো দা গামা যেখানে ল্যান্ড করেছিল ওই জায়গাটা, ফোর্ট কোচি, এই জায়গাটাতে আমরা আছি।